Praise the Lord. जय यीशु। I was just thanking God for this, for the delay and all the technical problems. तो प्रभु के धन्यवाद दी এটা ঝামেলা অসুবিধা হচ্ছিল সেটা প্রভু ঠিক করে দিলেন। It gave me some time to calm down my nervous heart. আর একটু ওই যে সময়টা হয়েছিল তাতে আমার মনটাকে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। I'm very, very happy and I'm very joyful to be here with all of you. আমি খুব খুশি খুব আনন্দিত আপনাদের মাঝে রয়েছি বলে। And it was wonderful to worship with all of you, and for the first time I worshiped God by clapping my hands. এটা প্রথমবার আমি হাত তালি দিয়ে প্রভুকে আরাধনা করেছি আপনাদের সঙ্গে মিলে। Because I couldn't understand the lyrics. আর কি বলছে সে ভাষাটা তো বুঝতে পারছিলাম না। But very meaningfully I could clap my hands for the Lord alongside all of you. কিন্তু আমি মনে হচ্ছিল সেটা একটা ভালো সেই অনুযায়ী আমি আপনাদের সঙ্গে মিলে আমিও হাত তালি দিচ্ছিলাম। And all of a sudden I sensed a verse that in my heart which I feel is very strongly relevant to me being here with all of you. আর এবং আমার মধ্যে দিয়ে প্রভুর একটা বাক্য দিয়েছিলেন যেটা আপনাদের সামনে থাকার সময়। And I'll just read that verse. You can translate, Pastor Jose. The verse. সেই বাক্যটা আমরা পাঠ করি। The verse is from 2 Timothy chapter 22. দ্বিতীয় তিমোথেয় অধ্যায় 2। It says, "Pursue righteousness, faith, love, and peace, along with those who call on the Lord out of a pure heart." 2 Timothy chapter 2 verse 22. So দ্বিতীয় তিমোথেয় অধ্যায় 2 এর সেখানে 22 পদটা একবার পাঠ করি। Pursue righteousness, faith, love. সুতরাং যৌবনের কামনা বাসনা পরিহার করো এবং শুদ্ধ চিত্তে যারা প্রভুকে ডাকে তাদের সঙ্গে ন্যায়নিষ্ঠতা, বিশ্বাস, প্রেম ও শান্তির দিকে লক্ষ্য স্থির করো। আমেন। ন্যায়নিষ্ঠতা এবং আর কি ছিল? বিশ্বাস ও শান্তি দিকে লক্ষ্য স্থির করো। It says, with those who call on the Lord out of a pure heart. যারা পবিত্র মন দিয়ে যারা তাকে আরাধনা করবে তারা এইভাবে আরাধনা করুক। And I felt like I was with people who are calling on the Lord out of a pure heart. আজকে যারা আপনারা এসেছেন অবশ্যই আমি বিশ্বাস করি পবিত্র হৃদয় দিয়ে আরাধনা করার লোক বিশ্বাসীদের মাঝে আমি এসেছি। And I feel like I have so much to learn from you, about righteousness, faith, love, and peace. বিশ্বাসের সম্পর্ক, শান্তির সম্পর্ক, ধার্মিকতার সম্পর্ক মনে হচ্ছে আপনাদের কাছে থেকে আমাকে আরো অনেক কিছু শিখতে হবে। I heard that some of you gave testimonies about snakes and God saving you from snakes. আমি যখন সাক্ষ্য দেওয়ার সময় শুনছিলাম কিছু লোক বলছিলেন প্রভু সাপের হাত থেকে কি করে আমাদেরকে রক্ষা করছিলেন আপনাদেরকে। I want to go back home to Chennai and tell my wife about your testimonies. আমি বাড়িতে গিয়ে আমার বউকে অবশ্যই আপনাদের সাক্ষ্যটাকে গিয়ে বলবো। Because we don't have snakes problem in our house, but we have lizard problems. আমাদের বাড়িতে সাপের কোনো ঝামেলা নাই কিন্তু টিকটিকি আছে। And my wife will scream as if she saw a snake, but it would have just been a small lizard. সাপটাকে দেখলে যেমন ভয় পায় আমরা ঠিক তেমনি আমার বউ টিকটিকিটা দেখলে যেমন চিৎকার করে। I was just thinking that I'm from Kerala, and I would have never imagined that I would be here talking to all of you. আমি বিশ্বাস করতেই পারছি না কারণ আসলে আমি জন্ম হয়েছিলাম কেরলে কিন্তু একদিন এরকম একটা রাজ্যতে আপনাদের সামনে দাঁড়িয়ে থাকবো। Right? I'm someone from a very far away place in India, but here I am talking to all of you. আমি কোথায় একটা অন্য জায়গা থেকে আমি এসে আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে প্রভুর বাক্যকে আলোচনা করছি। But we are all here because of Jesus. কারণ আমরা সবাই আলাদা হতে পারি কিন্তু আমরা যিশু নামে এসেছি এখানে। It's Jesus who has brought all of us together. কারণ যিশু আমাদের সবাইকে এখানে নিয়ে এসেছে। It's been 2.5 years since I saw my relatives who are in Kerala. আর আড়াই বছরের পরে আমি আমার আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করেছি। But Jesus says, my true family, my true relatives are you guys who call on the name of the Lord. কিন্তু যিশু বলেছিলেন যারা প্রভুর জন্য প্রভুরকে গ্রহণ করেছে তারাই হচ্ছে তোমার পরিবার, আত্মীয় স্বজন। My true family is you guys who do the will of God. So আমার
আসল পরিবার হচ্ছে আপনারা যাদেরকে প্রভু এখানে নিয়ে এসেছে। And I think like most of you, I am also a first generation Christian because I come from a Hindu background. আমি বিশ্বাস করি এখানে অনেকজন প্রথম আপনাদের আর যিশুকে আপনারা গ্রহণ করেছেন, ঠিক তেমনি আমিও যিশুকে আমার আলাদা হিন্দু থেকে আমি গ্রহণ করেছি। So let's once again give the Lord a big hand for bringing us together as one family in Christ. আরেকবার সবাই জোরে হাততালি দিয়ে প্রভুকে ধন্যবাদ দিই। So I want to share from God's word with you today, and I want to read a story from Luke chapter 17. আজ আপনাদের সঙ্গে লুক লিখিত সুসমাচার অধ্যায় 17 থেকে ঈশ্বরের বাক্যকে ধ্যান করব। Luke chapter 17 verses 11 to 19. সেখানে পদ 11 পদ থেকে 19 পদ পর্যন্ত পাঠ করব। বাংলা থেকেও একজন জোরে পাঠ করব। সামরিয়া এবং গালিল প্রদেশ Luke chapter 17 11 থেকে 11 to 19. সামরিয়া এবং গালিল প্রদেশের মধ্যে দিয়ে যিশু জেরুসালেমের দিকে যাচ্ছিলেন। একটি গ্রামের মধ্যে ঢুকতেই 10 জন কুষ্ঠরোগীর সঙ্গে তার দেখা হলো। এরা দূর থেকেই চিৎকার করে বলতে লাগলো, যিশু, প্রভু আমাদের প্রতি দয়া করুন। তাদের দেখে তিনি বললেন, যাও পুরোহিতের কাছে নিজেদের দেখাও। যাওয়ার পথেই তারা শুচি হয়ে গেল। এদের মধ্যে একজন যখন দেখতে পেল যে সে সুস্থ হয়ে গেছে, তখন সে উচ্চ কণ্ঠে ঈশ্বরের মহিমা প্রচার করতে করতে ফিরে এলো এবং যিশুর পায়ে উবুর হয়ে পড়ে ধন্যবাদ জানালো। সে ছিল একজন সামরিয়া দেশের লোক। যিশু তখন জিজ্ঞাসা করলেন, তোমাদের 10 জনকে তো সুস্থ করা হয়েছিল, আর 9 জন কোথায়? এই বিদেশি ছাড়া ঈশ্বরের প্রশংসা করার জন্য আর কাউকে কি পাওয়া গেল না? তিনি তাকে বললেন, ওঠো, নিজের পথে চলে যাও, তোমার বিশ্বাসই তোমাকে সুস্থ করেছে। Amen. So in the story we read about 10 lepers. এই গল্পতে আমরা 10টা কুষ্ঠরোগীর আমরা দেখতে পাচ্ছি। Now I don't know if you know this, but our country India is leading in terms of the highest leprosy cases. আমাদের ভারত দেশে অন্য দেশের সঙ্গে তুলনাতে সবচেয়ে বেশি দিনের পর দিন কুষ্ঠরোগীর সংখ্যাটা বাড়তি রাখছে। In the whole world we are the highest. এবং সমগ্র পৃথিবীর মাঝে আমরাই সবচেয়ে বেশি সংখ্যা কুষ্ঠরোগী আছে আমাদের দেশে। But the good thing is, for those who have leprosy, there are many free treatments available in our country. কিন্তু একটা ভালো খবর কি, যাদের এরকম রোগে আক্রান্ত হয়ে থাকে তাদেরকে বিনামূল্যে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। And there are many free government centers that will give you free treatment when you get this skin disease called leprosy. এই চামড়ার রোগ যখন আসে তখন অনেক রকমের স্বাস্থ্য কেন্দ্র আছে, সেখানে গিয়ে বিনামূল্যে এটাকে আমরা ট্রিটমেন্ট পেতে পারি। But for the 10 lepers that we read about in the story, there was no medical help or treatments available. কিন্তু এই যে যিশুর সময়ে 10টা কুষ্ঠরোগীর সময়ে ওখানে কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা ছিল না। So their suffering was immense. এবং তারা এই রোগে প্রচন্ড যন্ত্রণা ভোগ করছিল। They suffered physically, emotionally and socially. তারা মানসিকভাবে, শারীরিকভাবে এবং তারা বিভিন্ন এইভাবে তারা কষ্ট পাচ্ছিল। They suffered physically because their toes, their fingers, their faces would all be deformed because of the skin disease. তারা তাদের পায়ের আঙ্গুল এবং হাত, চামড়া, মুখে এই কুষ্ঠরোগের কারণে তারা শারীরিকভাবে খুবই কষ্ট পাচ্ছিল। And so people won't be able to look at their faces. এমনকি লোক তাদের মুখের দিকে তাকাতেও তারা লজ্জা পেত। Their suffering was also very emotional. They felt very lonely. এবং মানসিকভাবে তারা খুবই ভেঙে পড়েছিল, কারণ তাদের পাশে কেউ থাকতো না। They were so depressed and they were full of fear. কারণ তাদের মনে একটা ভয়, একটা দুঃখ সবসময় লেগে থাকতো। Their suffering was also social because they were separated from their family members, from their wives and their children. এবং সমাজের কাছেও তাদের একটা ভালো নাম ছিল না, কারণ সমাজ তাদের কাছ থেকে দূরে থাকতো, তাদেরকে ঘৃণা করতো। And so they have no hope of being healed. এবং তাদের কোনো আশা ছিল না থাকার, because there was no medical help there. There was no treatment. কারণ কোনো সুস্থর জন্য কোনো ট্রিটমেন্ট নাই। So their suffering would have been
lifelong suffering. So they would have to suffer their whole life and die. এবং তারা সারা জীবনে রোগটাকে নিয়ে যন্ত্রণা ভোগ করতে হবে। But now they have come to hear that there is a man in town called Jesus. যখন তারা শুনতে পেল একজন যিশু এসেছেন, They've heard the news that there is a man called Jesus and he's going around and healing people supernaturally. তাদের কানে আওয়াজটা চলে গেছে এই যিশুর কাছে যদি যাওয়া হয় তিনি এই ধরনের রোগটাকে সুস্থ করতে পারেন। They've come to hear that one word from the mouth of Jesus is able to drive out any sickness. কারণ তারা জানতো এই মানুষ এই যিশুর তার মুখ থেকে একটা শব্দ যদি বেরিয়ে আসে তাহলে আমরা ভালো হয়ে যাব। Maybe they've heard that even one touch from Jesus can heal any sickness. এবং এরকমই তারা শুনেছে একটিবার যিশু যদি স্পর্শ করলেও আমরা ভালো হয়ে যাব। But they couldn't go to visit Jesus by themselves because they were lepers. কিন্তু তারা নিজে থেকে যিশুর কাছে গিয়ে দেখা করার মতো তাদের কোনো সাহস ছিল না, কারণ নিজে তারা রোগী। And because of their disease they have to stay away from people. They have to stay away from civilization. এরকম একটা রোগের কারণে তারা সমাজ থেকে লোকদের কাছ থেকে অনেকটাই তাদেরকে দূরে থাকতে হবে। Now just imagine, a doctor tells you that you have a very a terminal illness, a disease that cannot be healed. ধরুন আপনি ডাক্তার কাছে গেলেন, ডাক্তার আপনাকে বললেন আপনার এমন একটা রোগ আছে সেই রোগটার ট্রিটমেন্ট করলে ঠিক করা যাবে না। But there is one doctor who can give you treatment, but he's not in this country, he's in some other country. কিন্তু উনি এইটা বলতে পারেন, দেখুন একটা ডাক্তার আপনাকে সুস্থ দিতে পারে কিন্তু উনি আমাদের দেশে নাই, তিনি বিদেশিতে আছেন। But you don't have money to travel to visit the doctor and you don't have the health condition to travel and visit the doctor. এবং শারীরিকভাবে আর্থিকভাবে আমাদের কাছে কোনো ক্ষমতা নাই আপনি গিয়ে তার কাছে ট্রিটমেন্ট করার মতো শক্তি নাই আপনার। So the only hope is if the doctor happens to come and visit you. So আশা একটাই আশা ওই ডাক্তার যদি এই দেশে আসেন তাহলে আমি সুস্থ হওয়ার একটা রাস্তা আছে। So the only hope for the lepers was if Jesus came and visited them. এই দাষ্ট কুষ্ঠের রোগীদের আশা একটাই, এই যিশু যদি এলেন আমাকে স্পর্শ করলে আমি ভালো হয়ে যাব। But whom can they send to call for Jesus? Who is willing to help them? Nobody. কিন্তু কাকে পাঠাবো সে আগিয়ে যিশুকে বলবে আমাদেরকে সুস্থ করতে, কারণ কেউ তাদেরকে সাহায্য করার লোক নাই। But what do we read in the story in verse 11? It says Jesus reached the border between Galilee and Samaria. কিন্তু এখানে আমরা 11 পদটা আমরা পড়লাম যিশু সেই শহরে প্রবেশ করেছেন। And so their hope was slowly beginning to be fulfilled because Jesus was arriving and Jesus was going to come into contact with them. তো তাদের একটা বড় আনন্দ লাগলো, কারণ তারা যখন শুনেছে যিশু আমাদের শহরের মধ্যে দিয়ে যাচ্ছে। This is actually a picture of our salvation. এই যে ছবিটা, এই গল্পটা আমাদের পরিত্রাণের সঙ্গে তুলনা করা যাবে। Because the Bible shows us that we are also we were also spiritual lepers. আমরাও ঠিক আত্মিকভাবে আমরা আত্মিক কুষ্ঠ রোগেতে আমরা ভুগছিলাম। And our disease was sin against God. আমাদের রোগটা ছিল পাপ। And so our hope for salvation was only if Jesus came and saved us. আমাদের পাপ থেকে উদ্ধার করতে মাত্র যিশু ছাড়া আর কেউ পারবেন না। And the reason why you've been saved is because Jesus came to you. আপনি কেন পরিত্রাণ পেয়েছেন? কারণ যিশু আপনার জীবনে প্রবেশ করেছিলেন। It is Jesus who came to you and saved you. যিশু আপনার কাছে এসে আপনাকে উদ্ধার করেছিলেন। Maybe he sent someone to you and tell you about Jesus, about him. হতে পারে কেউ একজন আপনার বন্ধু আপনার আত্মীয় স্বজন এসে আপনাকে যিশুর কথাটা বলে আপনাকে যিশুর কাছে নিয়ে গেছে। Maybe he sent Pastor Jose to you and he told you about Jesus. হতে পারে পাস্টর জোশ আপনাদের বাড়িতে এসে যিশুর সম্পর্কে প্রচার করেছেন। But you see, it was Jesus who came to us. কিন্তু আসল কথা হলো যিশু আপনাদের জীবনে এসে আপনাকে উদ্ধার করেছে। And so like the lepers who were far away from the civilization, we were also far away from God, but Jesus came to us. তারা মনুষ্য যেখানে বাস করে সেখানে থেকে তারা অনেকটাই দূরে থাকে, ঠিক তেমনি আমরাও প্রভুর কাছে থেকে দূরে ছিলাম, প্রভু আমাদের কাছে এনেছেন। And in verse 12 we read that the 10 lepers stood at a distance. আমরা এখানে তার পরের পদে আমরা দেখতে পাচ্ছি তারা যিশুর কাছে থেকে অনেক দূরে দাঁড়িয়ে ছিলেন। And they cried out saying, Jesus, Master, have mercy on us. এবং তারা এইভাবে চিৎকার করে বলল, হে প্রভু তুমি আমাদের উপর দয়া করো। And so you can imagine the hope they would have felt when they saw Jesus for the first time. আপনারা বুঝতে পারছেন যখন ওই কুষ্ঠ রোগীরা তার ওই অবস্থাতে যখন যিশুর দিকে তাকিয়েছে একটা আশা আছে।
They've been lepers, they've been suffering all their lives, but now there is a small hope because Jesus is right in front of them. সারা জীবন একটা যন্ত্রণা ভোগ করার অবস্থা থেকে একটা উদ্ধার পাওয়ার একটা আলো রাস্তা দেখতে পেয়েছে তারা। And everything in them would have wanted to, make them run towards Jesus and fall at his feet. তারা চাইছিল যেন ছুটে গিয়ে প্রভুর চরণে পড়ে যায়। But they couldn't do that. They had to restrain themselves. They had to hold themselves back because they were lepers. কারণ কিন্তু তার ইচ্ছা থাকলেও তারা যেতে পারলো না, কারণ শারীরিকভাবে একটা বড় রোগে আক্রান্ত হয়েছিল তারা। And so they did the one thing that they could do, that was cry out for mercy. কিন্তু তারা একটা কাজ করেছিল, সেটা হচ্ছে চিৎকার করে প্রভুকে ডাকতে শুরু করেছে। And that became the turning point in their lives. ওই চিৎকারের আওয়াজটা তাদের জীবনে একটা বড় পরিবর্তনের সময় ছিল। You know why? Because they cried out and they called on the name of Jesus. কারণ তারা চিৎকার করে বলেছিল, যিশু তুমি দয়া করো। They said, Jesus, have mercy on us. প্রভু তুমি আমার প্রতি দয়া করো। And that became the turning point in their lives. সেটাই হচ্ছে তাদের জীবনে একটা বহুমূল্য গুরুত্বপূর্ণ সময়। It's the same for you and me, right? The turning point in our lives is when we call on the name of Jesus. আমাদের জীবনে কখন একটা বড় পরিবর্তনের সময় আসবে, যখন আমরা চিৎকার করে যিশুকে ডাকবো। And when you call on his name, the whole heaven responds. যখন আমরা চিৎকার করে ডাকবো, সমস্ত স্বর্গ আমাদেরকে সাড়া দেবে। Because the name of Jesus is above every other name. কারণ সমস্ত নামের চেয়ে সেরা এবং শ্রেষ্ঠ নাম যিশু। All creation bows at the name of Jesus. সমস্ত জাতি মানুষ তার সম্মুখে নত হবে। You see, sickness bows at the name of Jesus. রোগ তার সম্মুখে নত হবে। Right? Our problems, our adversities will bow at the name of Jesus. আমাদের সমস্যার পরিবারের কষ্টটা তার সম্মুখে নত জানো হবে। Our afflictions have to bow at the name of Jesus. তার আমাদের যন্ত্রণা মনে, সেটা তার সম্মুখে নত জানো হবে। Because everything in creation is under the name of Jesus. সব কিছু এই পৃথিবীতে আছে, সব প্রভুর সম্মুখে নত জানো হবে। So I just want to encourage you, by telling you that you must have faith in the name of Jesus. আমি আপনাকে বলতে চাই, যিশু খ্রিস্টের উপরে আপনাদের বিশ্বাসটাকে স্থিরভাবে ধরে রাখুন। We don't have to have faith in our abilities, in our cleverness, right? In people around us. We just have to have faith in Jesus. আমাদের শক্তিকে, আমাদের জ্ঞান, আমাদের বুদ্ধির উপরে আমরা নির্ভর না করে, আমাদের পরিবারের উপর, আমাদের পাশের লোকদের উপরে আমরা নির্ভর না করে, আমরা সম্পূর্ণ প্রভুর উপরে নির্ভর করব। And so when they cried out, they cried out saying, Jesus, have mercy on us. যখন তারা চিৎকার করে প্রভু আমার প্রতি তুমি দয়া করো বলেছিল, And in verse 14 it says Jesus looked at them. এখানে 14 পদে লেখা আছে প্রভু, এখানে লেখা আছে প্রভু দাঁড়িয়ে তাদের দিকে তাকালেন। Now I don't know if you've noticed, but from where I come from, for beggars, on the streets, people don't like to make eye contact with beggars. They don't like to look at their faces. যখন ভিখারি যারা ভিক্ষা চাইবে, তারা পরে লোকের দিকে তাকাতে লজ্জা করে। People, even when they want to give money to the beggars, they don't look at their faces. They don't want to look at them. They just give money and walk away. যখন লোক ভিখারিগুলোকে দান করবে, যখন তাদের মুখের দিকে তাকিয়ে করবে না, কোনো রকমের তাদের কাছে টাকাটা দড়িয়ে দিয়ে তারা চলে যাবে। And that's how these lepers were also treated all their lives, because nobody would look at their faces. ঠিক সেইভাবেই আর এই দাসটা কুষ্ঠরোগীদের উপরেও এইভাবে আচরণ করা হয়েছে, লোকদেরকে এইভাবে সাহায্য করা হয়েছে। And so the lepers are shocked that Jesus, this man, who is famous in town, he is looking at them. কিন্তু যখন যিশু তাদের দিকে তাকিয়েছেন, সেটা তাদের কাছে একটা বড় আনন্দ লেগেছে, কারণ কেউ আমাদের দিকে তাকাতে তাকাতো না, কিন্তু যিশু আমার দিকে তাকিয়েছেন। Why would Jesus look at us, people like us? আমাদের মতো লোকদের প্রতি কেন তিনি তাকিয়ে আছেন? There are different names for God, like El Shaddai or El Elyon. প্রভুকে অনেক নাম দেওয়া হচ্ছে, এল শাডাই, এল এলিয়ন বলে নাম দেওয়া হচ্ছে। But there is a very special name that was given to God. আরেকটা হচ্ছে, যদি আরো একটা সেরা নাম প্রভুকে দেওয়া হয়েছে, And this special name comes only once in the entire Bible. বাইবেলে যদি এই শব্দটা সমস্ত বাইবেলে একবারই এটাকে উচ্চারণ করা হয়েছে। And this name was not given by a prophet or a priest. এই শব্দটা কোনো বাওয়াদি বা অন্য কোনো যাজক এটাকে বলেনি বা লিখেনি। So who gave that special and personal name to God? It was a servant girl. আপনি জানেন এটা কে দিয়েছে? একটা সাধারণ কাজ করার একটা মেয়ে। And she was not an ordinary servant girl. She was a girl who suffered so much. এবং এটা সাধারণ কাজের মেয়ে নয়, অনেক কষ্টের মধ্যে দিয়ে জীবন যাপন করছিল।
Right? This was a girl who was sexually abused and emotionally abused, and so subject to all kinds of affliction. এই মেয়ে ছেলেটা শারীরিকভাবে অনেক নির্যাতন ভোগ করেছে, মানসিকভাবে অনেক শারীরিক মানসিক অনেক ধরনের কষ্ট যন্ত্রণা ভোগ করছিল। And so she suffered a great deal as a servant in her master's house. কারণ যেখানে ও কাজ করত সেখানে দারুণ কষ্ট যন্ত্রণা ভোগ করছিল। And so she just runs away from the house. One day she decides, I'm not going to live here anymore, and she runs away from the house. একদিন সে ঠিক করেছে আমি ঘরে আর থাকবো না, করে সে বাড়ি থেকে পালিয়ে যায়। And I don't know if you can imagine the thoughts that she would have had as she's running away from the house. একটু কল্পনা করে দেখবেন, যখন ওই ধরনের নির্যাতন ভোগ করার একটা মেয়ে ছেলে যখন ঘর থেকে বেরিয়ে যায় তার মনে কি থাকবে। Maybe thoughts like nobody really loves me, nobody really wants me, everybody just wants to use me, because that's the story of her life. ওর মধ্যে একটাই ওই চিন্তা, আমাকে যখন লোক দরকার হয়ে ব্যবহার করে নিচ্ছে, যখন দরকার হয়ে আমার কাছে আসছে, বাকি এবং আমাকে ভালোবাসার মতো আমার পাশে দাঁড়াবার মতো কেউ নাই। And so she's running away hating herself. নিজেকে খুব ঘৃণা ধিক্কার লেগে ও ছুটতে লাগলো। And all of a sudden the Bible says that, an angel came to visit this servant girl. An angel came and stopped her. লেখা আছে শাস্ত্রতে স্বর্গদূত এসে তার সঙ্গে দেখা করেছিল। And the very first word that the angel spoke would have shocked her. যখন স্বর্গদূত এসে প্রথম ওর মেয়ের দিকে তাকিয়ে এই কথাটা বলেছিল, সে কথা শুনে সে অবাক হয়ে গেছিল। You know what the word was? Hagar. 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 যখন ওই স্বর্গদূত এসে বলেছিলেন আঘাত। And the reason why she would have been shocked was because for the first time somebody called her by name. কারণ প্রথমবার জীবনে কেউ না কেউ একজন তার নাম ধরে তাকে ডেকেছিল। I read the story and I saw that nobody really called her by name. They always called her as a servant. আমি বাইবেলে পড়ে দেখেছিলাম কেউ আগারকে তার নাম ধরে কেউ ডাকেনি। But now for the first time an angel from the Lord has come, and the very first word is her first name. ঈশ্বরের স্বর্গদূত এসে প্রথমবার তার নাম ধরে ডেকেছে আগার। And she would have wondered, I'm just a servant girl. I'm just a girl from Egypt, somewhere far away. But how is it that God not only knows my name, but He wants to call my name? তো শুধু ঈশ্বর আমার নামটা জেনে রেখেনি, আমি একজন মিসর দেশে দাসী ছিলাম, কিন্তু আমাকে কেউ কোনোদিন নাম ধরে ডাকেনি, কিন্তু ইনি আমার কাছে এসে শুধু আমার নাম মনে রেখেনি, আমাকে নাম ধরেও ডেকেছেন। And so she realized that day that God is not like the people in the world. God is very personal, and He calls my name. সেদিন আগার এটা মনে করেছে, এই পৃথিবী লোকদের মতো আমার ঈশ্বর নাই, তিনি আমার নাম জানেন এবং আমার নাম ধরে আমাকে ডাকেন। And right there she gave a name to God. তখন সেই সময় সে ঈশ্বরকে একটা নাম দিয়েছিল, And the name was El Roy, the God who sees me. সেখানে সে প্রভুকে এই নামটা দিয়েছে এল রয়, ঈশ্বর আমাকে দৃষ্টিপাত করছেন। And she realized that even if no one sees me, even if nobody understands me, I have a God who sees me, who calls me by name and understands everything I do. আমার প্রতিবেশী, আমাদের আত্মীয়স্বজন, আমার মালিক কেউ আমার দিকে না তাকালে, কিন্তু প্রভু তাকায়নি, কিন্তু প্রভু আমার দিকে তাকিয়েছেন, কারণ তিনি এল রয়। And the God of Hagar is your God. He sees you. আর সেদিন আগারের ঈশ্বর আজ আপনাদের ঈশ্বর। He sees everything in your life. আপনাদের জীবনে তিনি সবকিছু দেখছেন। And He cares about you, and He cares about everything in your life. আপনাকে তিনি যত্ন করেন, আপনার দিকে তাকান, আপনার সবকিছু তিনি দেখছেন, দেবেন। Your God is El Roy. আপনার ঈশ্বর একজন এল রয়। And so what do we see in the story? We see that Jesus stopped and looked at them. The God who sees. যিশু দাঁড়ালেন, কারণ বাইবেলে লেখা আছে তিনি এল রয়, তার দাঁড়িয়ে তিনি কুষ্ঠরোগীদের দিকে তাকালেন। And in verse 14, Jesus said, "Go and show yourself to the priest." That's the first thing Jesus said to the Levites. প্রথম যিশু তাদের দিকে তাকিয়ে এবং তাদেরকে বললেন, তোমরা যাও যাজকের কাছে গিয়ে তোমাদেরকে দেখাও। Now you notice, instead of Jesus healing them, He just said, "Go and show yourself to the priest." আমরা এখানে দেখতে পাচ্ছি না যিশু তাদেরকে সুস্থ করেছেন বা সুস্থ দিচ্ছেন, বরং যিশু বলছেন তোমরা যাও যাজকের পুরোহিতের কাছে তোমাদেরকে গিয়ে দেখাও। You see, I just use an illustration to help us understand this. Okay? আমি একটা ছোট গল্পের দ্বারা এটাকে আমি বুঝিয়ে দিই। How many of you have been vaccinated for COVID? কতজন ভ্যাকসিন নিয়েছেন? Okay. How many of you have been vaccinated twice? দুবার নিয়েছেন কে? দুটোও নিয়েছি আমি। Okay, some of you. অল্প সংখ্যায়। So when you are fully vaccinated, you get a certificate from the government
যখন আপনি দুটো ডোজটাও নিয়ে নেন তারপরে আপনাকে সার্টিফিকেট দেওয়া হয় আপনি সম্পূর্ণ আপনি পেয়ে গেছেন ভ্যাকসিন। And only with that you are officially recognized as someone who is fully vaccinated. প্রশাসন ক্ষেত্র থেকে সেটাই প্রমাণ আপনি সম্পূর্ণভাবে ভ্যাকসিনটা নেওয়া হয়ে গেছে। And in the same way, if you read the book of Leviticus, only if the priest examines you and declares you as healed of leprosy, you are officially recognized as somebody who is healed. তো সরকারের সার্টিফিকেট যেমন আমাদেরকে প্রমাণ আমি ভ্যাকসিন নিয়েছি, ঠিক তেমনি তখনকালে যারা পুরোহিত ছিল তারা বলে দিতে হবে তুমি সম্পূর্ণ রোগ থেকে মুক্তি পেয়ে গেছো। তারা যদি না বলে তাহলে সমাজে কেউ মেনে নেবে না। It is the priest who has to declare that you are no longer a leper and you've been healed. পুরোহিত তাদের দিকে বলতে হবে তোমরা পূর্ণ রূপে সুস্থ হয়ে গেছো, তাহলেই সুস্থ। But you notice that Jesus did not heal them and then tell them to go visit the priests. He just told them to go and show themselves to the priests. যিশু তাদেরকে তো আমি সুস্থ করে দিচ্ছি তোমরা পুরোহিতের কাছে যাও বলেনি, যিশু বলেছেন তোমরা যাও পুরোহিতের কাছে তোমাদেরকে দেখাও। And at least one of them should have said, you know, Jesus, please heal us, and then we'll go and show ourselves to the অবশ্যই priests. তাদের মধ্যে একজন এই কথাটা বলতে পারতেন, প্রভু আগে আমাদের কাছে সুস্থটা করুন তারপরে যাব। If we go like this, he's going to say we are lepers. আমি যদি এইভাবে রোগকে নিয়ে যদি যাই আমাকে বলবে তুমি রোগ ঠিক হয়নি তো। But not one argued. একজনও বা তর্ক করেনি বা যিশুকে গোটাটা প্রশ্ন তুলেনি। In verse 14, they said, it says, as they went. As soon as they heard Jesus, they just went. কিন্তু এখানে 14 পদে লেখা আছে তারা শুনে সেই কথার অনুযায়ী তারা পুরোহিতের কাছে গিয়েছিল। You see, there is something very important to learn from that. ওখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস ওখানে শিক্ষা আমরা পেতে পারি। You see, sometimes we are asking God to do something, but it is God who is asking us to do something first. কিন্তু অনেক সময় আমরা প্রভুকে বলি প্রভু তুমি আমাদের জীবনে কিছু করো, কিন্তু আসলে প্রভু আমাদেরকে কিছু বললে কিছু বলতে চান তুমি করো আগে। Sometimes we want to wait for a miracle and then obey God, but God is saying you obey first and then you will get the miracle. অনেক সময় আমরা বলি প্রভু আগে তুমি অলৌকিক কাজটা দেখাও তারপরে আমি বাধ্য হব, কিন্তু প্রভু বলছেন আগে আমার কথাটা শুনো বাধ্য হও তারপরে তোমার জীবনে অলৌকিক কাজ হবে। So it's not first seeing and then submitting. It is first submitting and then seeing the miracle. এটা নাই প্রথম দেখবো তারপরে বিশ্বাস করব, সেটা নাই প্রথম বিশ্বাস করব তারপরে সেটা সফল হবে। See, all our lives we just have to do what Jesus says. আমাদের সারাটা জীবন আমরা কি করতে হবে যেটা প্রভু বলেন যিশু সেটাই আমাদেরকে করতে হবে। And it always takes faith to do what Jesus says. তো যা কিছু প্রভু বললেন সেটা করতে গেলে বিশ্বাসের হাতে নিয়ে প্রভুর বাধ্য হতে হবে। Every step of obedience is a step of faith. প্রত্যেকটা বাক্যর বাধ্য হওয়ার বিশ্বাসে আমাদেরকে করতে হবে। And what happens when you obey? In verse 14 it says they were cleansed of their leprosy. 14 পদে যখন আমরা ঈশ্বরের বাধ্য হব তখন আসলে কি হবে 14 পদে লেখা আছে তারা সুস্থ হয়ে গেল। And you can imagine the excitement, right, for all these lepers when they saw that they were being healed. আর কত আমরা দেখতে পাচ্ছি তারা সবাই সুস্থ হয়ে গেছে। Right? Their toes are being restored, their fingers, their faces, their whole body, they can see the changes happening and they can see that, you know, they've all been healed. তাদের পায়ের আঙ্গুলগুলো, হাতগুলো, হাতের আঙ্গুল, মুখগুলো, তাদের চামড়ার রংটা একবারই বদলে যাচ্ছে। And so they are speeding towards the priests. এবং তারা খুব ছুটতে লাগলো পুরোহিতের কাছে। And all they can see before their eyes is a new future that's waiting for them. এবং তারা শুধু দেখতে পাচ্ছে আমাদের একটা ভালো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি আমরা, কারণ আমরা সুস্থ হচ্ছি। Because once the priest says they are no longer lepers, they can go back to their families. কারণ যখন পুরোহিত বলে দেবে তুমি সুস্থ হয়ে গেছো, তাদের একটাই কাজ সোজা ওদের বাড়ির কাছে লোকদের কাছে যাওয়া। They can go back to being with their wives, being with their children. They can go and live a normal life like everybody else. আমাদের মতো সবার সঙ্গে মিশে আনন্দ খুশি করার একটা তারা আনন্দ ওইটাই সোজা গিয়ে তাদের বাড়ির কাছে চলে যাওয়া। But in verse 15 it says one of them when he saw that he was healed. কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি 15 পদে তাদের মধ্যে একজন দেখলো আমি সুস্থ হচ্ছি। There was one of them who felt very, very different. Something told him that he needs to stop. He should not go to the priest. একজন মনে ভাবলো না 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 আমি পুরোহিতের কাছে আগে যাব না, একবার দেখি আমি সুস্থ হয়ে গেছি। And maybe he told the others, guys, friends, I've been with you all our lives, but you go ahead. I want to go back to Jesus.
অবশ্যই এই কুষ্ঠরোগী বাকি সবাইকে বলেছে, দেখো আমি অনেক দিন ধরে তোমাদের সঙ্গে থেকেছি, কিন্তু আমি মনে হচ্ছে তোমরা চলে যাও পুরোহিতের কাছে, আমি মনে করি আমি ব্যাকে আবার চলে যাব যিশুর কাছে। There's something I need to do first, but you guys can go ahead. তোমরা সামনে এগিয়ে যাও, আমাকে আরেকটা কাজ করতে হবে, তোমরা এগিয়ে যাও করে তাদেরকে পাঠালো। And maybe you would have said, I know this is what we waited all our lives, but I still need to go back. There's something I need to do. এবং হ্যাঁ, এটাই সত্যি, আমার সারাটা জীবন এই দিনের জন্য আমি অপেক্ষা করেছিলাম, আমি সেটা পেয়েও গেছি, কিন্তু আমার একটা করার কাজ আছে, সেটা আমাকে করতে হবে। And so 9 of them, they hurried along, and maybe they thought that this guy was a fool. কারণ বাকি সবাই 9 জন চলে গেছে, অবশ্যই 9 জন এটাই ভাববে, এ বোকা ছেলে কি হলো, দাঁড়িয়ে পড়লো ওখানে। Maybe they thought this guy didn't know how to prioritize things. কারণ ওরা সবাই মনে করেছে এর কোন কিভাবে নিয়ম পালন করতে হবে আমার মনে হয় জানে না। You know, there will always be people who think that we are fools. অনেক সময় আমাদের আশপাশ লোক আমাদেরকে দেখে মনে করবে আমরা বোকা বা মূর্খ। They think we are fools because we don't know how to prioritize things. কারণ ওরা এটাই ভাববে, কারণ এরা যিশুকে ডাকছে, এরা কি করছে, তাদের জন্য আমাদেরকে আলাদা চোখে তারা দেখবে। It doesn't make sense to them why we would choose Jesus over our own lives. তারা কিন্তু এটা জানো না আমরা কেন যিশুকে আমরা প্রথমে রেখেছি, বাকিগুলোকে পরে রেখেছি। When I came into ministry, one person actually said that it was a foolish decision that I made. আমি যখন প্রভুর চাকরি ছেড়ে দিয়ে প্রভুর সেবাতে আসি, আমার একজন আমাকে বলেছিল তুমি সবচেয়ে মূর্খ সিদ্ধান্ত নিয়েছো লাইফে। And so this one man left these 9 to go back to Jesus, and maybe the other 9 would have probably laughed at him and hurried along. 10 জনের একজন কুষ্ঠরোগী যিশুর কাছে ফিরে গেল, বাকি 9 জন ভাবছিল এ বোকামি মতো কাজ করছে করে তারা তাকে এইভাবে উপহাস করতে লাগলো। And in verse 16 it says this one man, he fell to the ground at Jesus' feet. এখানে আমরা দেখছি 16 পথে সে গিয়ে প্রভুর সামনে উবুর হয়ে প্রভুকে প্রণাম করেছে। See, he didn't come, just giving a handshake or just saying thank you, but he just fell at his feet. সে কুষ্ঠরোগী যিশুর কাছে এসে হাত মিলায়নি, প্রভু তোমাকে ধন্যবাদ, বরং সে করেছে প্রভুর পায়ের চরণে উবুর হয়ে পড়েছে। And that means he worshipped God. He worshipped Jesus. তার মানে সে তাকে আরাধনা করেছে। You know what is worship? It is to love something supremely. It's to love something above everything else. আরাধনা মানে কি? যেটা হলো আমার হৃদয় দিয়ে পূর্ণ রূপে তাকে আমি ভালোবাসি। There were no instruments there. There was no keyboard. There was no mixer. But this man worshipped. সেখানে আমরা দেখতে পাচ্ছি কোনো কিবোর্ড ছিল না, কোনো মাইক ছিল না, কিন্তু সেই প্রভুকে আরাধনা করেছে প্রভুর চরণে পড়ে। Something in him, it showed that he loved Jesus. That Jesus is what he loved above everything else. কারণ সেখানে এটাই প্রমাণ হলো, কারণ ও যিশুকে এতটাই ভালোবাসে, বাকিগুলোকে ওর কোনো প্রয়োজনই পড়লো না, কারণ প্রথম প্রভুকে আমি ভালোবাসবো। And he expressed that by giving thanks. কারণ সেটাকে প্রকাশিত করেছিল প্রভুকে ধন্যবাদ দিয়ে। See, this man's heart was full of gratefulness. It was full of praise and thanks. এবং এর মধ্যে সব প্রভুর কৃতজ্ঞতা ভরে গেছে তাদের মন। And whenever you have a heart that's grateful, it will be so easy to worship. যখন এই ধরনের মনোভাব আপনারা সব সময় পাবেন, অবশ্যই প্রভুকে আপনি কৃতজ্ঞতা জানাবেন। You cannot truly worship God if your heart is ungrateful. আপনি ঈশ্বরকে প্রকৃতভাবে আরাধনা করতে পারবেন না যখন আপনাদের মনে সে আসল প্রেম নেই। So this man's heart was filled with thanks and praise. That's why he came back to worship Jesus. তাকে প্রণাম আরাধনা করার একমাত্র কারণ তার মন ভরে গেছে আনন্দতে, শান্তিতে। It's good to ask the Lord, Lord, what is in my heart? Do I have some discontentment in my heart, or do I have gratefulness? অবশ্যই প্রার্থনা করার সময় প্রভুকে এটা আমরা জিজ্ঞাসা করা দরকার, হ্যাঁ প্রভু আমার মধ্যে এমন কিছু জিনিস আছে সেটা আমি তোমাকে ভালোভাবে সত্য আত্মা দিয়ে প্রার্থনা করতে পারছি না, আরাধনা করতে পারছি না। Because it's true that oftentimes we grow discontent. কারণ আমরা অনেক সময় উঠতে উঠতে কিছু না এরকম হয়ে যায়, প্রভুকে মন দিয়ে আমরা কিছু করতে পারি না। Maybe we would have not received the miracle like these 10 men, but Jesus died on the cross for us. হতে পারে এই দাষ্ট কুষ্ঠরোগীদের মতো আমরা সুস্থ নাও পেতে পারি, কিন্তু প্রভু আমাদের জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন। And that deserves a lifetime of being grateful to him. ওই একটাই যথেষ্ট, আমার সারাটা জীবন আমি তাকে স্তুতি করে যাব। And so this is a story of a guy whose heart was changed. এটাই আমরা দেখতে পাচ্ছি একজনের মন সম্পূর্ণ বদলে গেছে। And in verse 16 Jesus said, this man after all was just a Samaritan. এখানে আমরা দেখতে পাচ্ছি 16 পথে এর পরিচয় লেখা আছে একজন সামরিয়ার ব্যক্তি।
He's the kind of man that, people like Jews would look at and say, God would never like him. God will never love এই him. সমরীয় লোক আসলে কে একে যুবতী লোক কখনো পছন্দই করতো না, যারা যিশুর বংশ একে পছন্দই করতো না সমরীয় লোকদেরকে। God is never going to bless a Samaritan like him. কারণ আর সমরীয়র মতো একজনকে প্রভু কি করে আশীর্বাদ করতে পারে? And maybe he believed it. Maybe he really thought God, he doesn't deserve anything from God. কারণ সে অবশ্যই প্রভুর কাছে থেকে কিছু পাওয়ার যোগ্য নাই, ও জানে, কিন্তু ও আশা করেছিল প্রভু আমাকে ভালোবাসে। The Bible doesn't tell us, but maybe the other 9 were Jews, and so he thought all of them maybe deserve this blessing from God because they're God's people. But I'm a Samaritan. I don't deserve this healing. হতে পারে বাকি সব 9 জন যুবতী লোক তারা সুস্থ পেয়েছে, কিন্তু আমি একজন সমরীয় দেশের একজন বাসিন্দা, আমাকে প্রভু কি করে সুস্থ দিতে পারবে? And he thought, I can't go to the priest. I have to first go to Jesus and worship him and thank না, him. আমাকে প্রথমে পুরোহিতের কাছে গিয়ে লাভ হবে না, আমি প্রথম যিনি আমাকে সুস্থ করেছেন তার কাছে আমাকে ছুটে যেতে হবে। In verse 17, Jesus asks a question. He says, did I not heal 10 men? তখন প্রভু তার পরের পথে লিখেছে কি, আমি তো 10 জনকে সুস্থ করেছিলাম। And so that shows us that there were 10 men who cried out to him, because it's easy to cry out for help when you are in need. যখন আমরা কষ্টের মধ্যে দিয়ে থাকি তখন চোখের জলে চিৎকার করতে আমরা পারবো, But it's very easy to forget to thank God and worship him once that need is met. যখন আমাদের দরকারটা মিটে যাবে তারপর আমরা প্রভুকে পাঠ করে আমরা ভুলে যাব। In Psalm 27, David says, there's one thing that I seek. গীত সংহিতা 27 এ লেখা আছে, দাউদ বলছেন আমি একটা জিনিসটাই চাইছি, There's one thing that I seek, that I may dwell in God's house all the days of my life. আমি চাইছি যেন প্রভুর ভবনে, প্রভুর গৃহে আমি যেন চিরদিন বাস করতে পারি। All the days, which means not just days when I have a need, but even on days when all my needs are met. সারা জীবন মানে কি যখন আমার প্রয়োজন হবে সেই দিন শুধু নয়, এবং সর্বদাই সব দিন সব সময় প্রভু আপনার গৃহে আমি বাস করতে চাই। And that's one thing that God really liked in David. তার জন্য প্রভু দাউদকে খুবই ভালোবাসতেন। So I just want to encourage you to be like that. Say, God, all the days of my life, I want your presence. I want to be in your presence. আপনাদের জীবনে এরকম একটা মনোভাব থাকুক, প্রভু আমি সারা জীবন সব সময় ওটা দরকার থাকুক না থাকুক, কিন্তু আমি তোমার গ্রহে তোমার চরণে আমি বাস করব। In verse 17, Jesus asked the question, where are the other 9? বাকি 9 জন কোথায় বলে প্রভু প্রশ্ন করছে। But Jesus didn't go after them, and he didn't go and he wasn't angry, snatching the blessing back from them. যিশু তাদের উপরে রেগে গিয়ে তাদের সুস্থ দিয়েছে বলে সেটাকে আবার ফিরে নিলেন, তাদের উপরে রেগে গেলেন, সেরকম কিছু করেনি যিশু। He doesn't revoke the healing. He lets them keep the healing. তিনি যে সুস্থতা দিয়েছেন সেই সুস্থতাকে ফিরে নিয়ে নি বাকি 9 জনের কাছে থেকে। And that's true in our lives as well. He allows us to keep the blessings, but we don't realize that our heart has turned away from him. হ্যাঁ, ঠিক তেমনি আমাদের জীবনেও তিনি এইভাবে আশীর্বাদটা দিয়েছেন, তিনি আমাদের কাছ থেকে সেটাকে ফিরে নেয় না, কিন্তু অনেক সময় আমরা তার কাছে থেকে একটু একটু করে দূরে আমরা সেটাকে ভুলেও যাই। And Jesus stands there asking, where are the other 9? Where are they? যিশু জিজ্ঞাসা করলেন বাকি 9 জন কোথায় কোথায় গেছে? There was one man who realized that Jesus is more precious than anything else. কারণ একজনই এটা বুঝেছে, বিচার করেছে, আর কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই, শ্রেষ্ঠ আশার একজনই যিশু। There is a new life that awaited him. Right? He could go to the priest and experience the benefits of his new life, going back to the family and friends. But above all that, he wanted to go to Jesus first and thank him. ও পুরোহিতের কাছে গিয়ে নিজেকে দেখালে অবশ্যই তার জীবনে সার্টিফিকেট পেয়ে ও নতুন জীবন শুরু করে দেবে, কিন্তু সেটা থাকলেও তার আগেও যিশুর কাছে ছুটে গিয়ে তাকে ধন্যবাদ দিল। You see, the 9 lepers were thrilled for their new life, but the sad thing is, they missed Jesus. 9 জন যারা সুস্থ পেয়েছে তাদের ভবিষ্যৎকে নিয়ে তারা খুবই খুশি, খুবই আনন্দিত, কিন্তু আসলে যিনি তাদেরকে সুস্থ দিয়েছেন সেটা তারা ভুলে গেছে। What would it profit if you gained everything in the world but you missed Jesus? কিন্তু লাভটা কি? আপনি সব কিছু পেয়ে গেলেন কিন্তু যিশুকে হারিয়ে ফেলেছেন, লাভ কি? And you know what's the difference between the 9 men and this one man? আপনি জানেন এই 9 জন একজনের মাঝে কি তফাৎ? You see, these 9 men, they left Jesus behind to go after this new life, but this one man, he left his new life behind to go after Jesus. এই 9 জন কি করেছে? যিশুকে পিছনে রেখে দিয়ে তারা সামনের দিকে ছুটে যেতে লাগলো, কিন্তু একজন কি করেছে? বাকি পৃথিবী পুরোহিত সবাইকে পিছনে রেখে দিয়ে আর সামনে সেই যিশুকে রেখেছিল। And
In verse 19, Jesus said, "Stand up and go," to this one man. 19 পদে লেখা আছে, যাও, তুমি উঠো, তুমি যাও। Go where? তুমি যাও, কোথায় যাও? You know, Jesus is not against them, you know, experiencing this new life. He wants this man to go back to the priest, show himself to the priest and start living this new life. না, প্রভু খুবই আনন্দিত যখন আমরা এই নতুন জীবন পেয়েছি, তাতে তোমরা আনন্দতে থাকো, খুশিতে থাকো। কিন্তু আসলে প্রভু চাইলেন তুমি গিয়ে সবাইকে বলো প্রভু তুমি তোমার জীবনে প্রভু কি করেছে। Those 9 men, they got their healing, they got a new life, but this one man got Jesus and the healing and the new life. এবং বাকি সবাই শুধু সুস্থতা পেয়েছিল, কিন্তু একজন এই সুস্থতা পেয়েছে, তার সঙ্গে যিশুকে পেয়েছে এবং তার সঙ্গে ওর নতুন জীবনকে পেয়েছে। Because Jesus told him in verse 19, "Your faith has saved you." কারণ 19 পদে লেখা আছে, তোমার বিশ্বাস তোমাকে সুস্থতা দিয়েছে। See, 10 men were healed, but one man was saved. 10 জন আর সুস্থতা পেয়েছিল, কিন্তু উদ্ধার পেয়েছিল মাত্র একজন। All 10 got a new life because of the healing, but only one got everlasting life. সো সবাই সুস্থ পেয়ে একটা নতুন জীবন পেয়েছিল, মাত্র একজন সুস্থ পেয়ে তার সঙ্গে আনন্দ জীবন পেল। Because he somehow realized that Jesus is what matters the most. কারণ সে বুঝেছিল যিশুই মেইন, প্রধান। Jesus is what I need first. আমার জীবনে প্রথম যিশুই প্রয়োজন। And he expressed that to Jesus by thanking him and falling at his feet. সেটা প্রকাশিত করেছিল ও ফিরে গিয়ে যিশুর কাছে ধন্যবাদ দিয়ে। And we come to the end of the story. এবং আমরা এই গল্প শেষের দিকে এসেছি। So I just have a very, very simple message for you. আজ আপনাদের কাছে মাত্র একটা ছোট্ট বিষয়, Jesus is all you need. যিশুই আপনাদের জীবনে প্রধান দরকার। And keep Jesus as first in your life. আপনার জীবনে যিশুকে প্রথম স্থানটাকে আপনি যিশুকে দেবেন। Worship him all the days of your life. আপনাদের জীবনে সারাটা জীবন প্রভুকে আপনি আরাধনা করে যাবেন। And what he did for that one man is what he did for us, because he has saved all of us who trusted him. একটা কুষ্ঠরোগীকে যিনি যেটা করেছেন সেটা আমাকে আর আপনাকেও করেছেন, সেটা সারা জীবন আমরা মনে রাখি। Because he is the only one who can give us abundant life and also life everlasting. ইনি একজনই এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আনন্দের জীবন দেবেন, এবং তার উপরেও একটা আনন্দের জীবন আমাদের জন্য তিনি রেখেছেন। There are people in the world who have so many things, but they don't have Jesus. এই পৃথিবীতে লোকদের কাছে অনেক জিনিস আছে, অনেক আনন্দ আছে, কিন্তু তাদের কাছে যিশু নাই। So they have nothing. তো কিন্তু আসলে মেইন কথা তাদের কাছে কিছু নেই, But we have Jesus. কিন্তু আমাদের কাছে যিশু আছে। And even if we don't have many things, we have everything. আমাদের কাছে অন্য কোনো জিনিস নাই, কিন্তু যিশু আছে, তার মানে সবই আছে। Can we give the Lord a big hand? জোরে হাত তালি দিয়ে প্রভুকে ধন্যবাদ। God bless you. আমরা প্রার্থনা করি। স্বর্গীয় পিতা প্রভু পরমেশ্বর, প্রভু হ্যাঁ প্রভু, আমরা সে একটা কুষ্ঠরোগীর মতোই আমরা ছিলাম প্রভু, হারিয়ে গিয়েছিলাম প্রভু। আমরা প্রভু সবকিছু থেকে আমরা প্রভু অনেক দূরে ছিলাম, তোমার কাছে থেকে, তোমার প্রেম থেকে, তোমার ভালোবাসা থেকে। ও প্রভু আমরা অনেক দূরে ছিলাম প্রভু, সেখানে আমাদেরকে সাহায্য করার কেউ ছিল না প্রভু। আমাদের জীবনে শুধু ছিল হতাশা, নিরাশা, দুঃখ, যন্ত্রণা প্রভু। প্রভু আমাদের দিকে কেউ তাকায়নি, আমাদেরকে কেউ সাহায্য করেনি। ও প্রভু সাহায্য করতে চাইলেও আমরা প্রভু সেই সাহায্য নেওয়ার মতো পরিস্থিতিতে ছিল না, কারণ আমরা জানি আমাদের সমস্যা, আমাদের অসুবিধাকে দূর করতে মাত্র যিশু ছাড়া আর কেউ পারে না। হ্যাঁ প্রভু, আজ আমরা তোমাকে পেয়ে ধন্য প্রভু, আজ তোমাকে পেয়ে আমাদের জীবন বদলে গেছে। ও প্রভু তোমাকে স্তুতি প্রভু, ও তোমাকে আরাধনা। ও প্রভু আজকে আমরা চাইছি যেন আমাদের বাকি সারাটা জীবন আমরা যিশুকে এবং তার সঙ্গে তার আনন্দকে এবং তার সঙ্গে তার মহিমাকে আমরা সারা জীবন আমরা উপলব্ধি করে চলবো। ও প্রভু আমাদেরকে সাহায্য করো। ও প্রভু এই বাক্যটাকে যেন আমাদের মনে সর্বদাই মনে রাখতে সাহায্য করো, তোমাকে ভালোবাসতে, তোমাকে প্রথম স্থান দিতে, তোমার পথে চলতে, বাধ্য হয়ে চলতে, ও বিশ্বাসে তোমার পথে চলতে আমাদেরকে সাহায্য করো, আশীর্বাদ করো। যিশু খ্রিস্টের পবিত্র নামে প্রার্থনা করেছি, আমেন।